হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই ভিডিওটা বুধবার ছিল অমাবস্যা, সেদিন আর ভাত বানাইনি, বানিয়েছিলাম পরোটা, সবজি, যা যা বানিয়েছি সেই সব রেসিপি দেখতে পারবে। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তা যেহেতু ভাত বানাইনি, একদমই নিরামিষ করেছি, তাই ওর বাবা বলে একটুখানি পায়েস করো। তা একদমই অল্প একটু পায়েস বানিয়েছি। তা এদিকে মেথির পরোটা করব, আর মেথি আর ছোলার ডাল দিয়ে পরোটা বানাবো, আর আলুর দম করব, আর কুমড়ো আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি বানাবো। যাই হোক, পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। কড়াইতে দিয়ে দিলাম তেল, তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম, কালো জিরেটাও দিয়ে দিলাম। ওদিকে পায়েসটাও বসিয়েছি, সেটাও একবার দেখিয়ে দিলাম। দুধ জাল দিয়ে হাফ দুধ আমি নামিয়ে রেখে পায়েসের চালটাও দিয়ে দিলাম। 1 লিটার দুধের পায়েস করেছি, 100 গ্রাম চাল দিয়েছি। তা এদিকে দেখো, মশলার মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, টমেটো, আর কিছুই দিইনি। ওটা একটু দরদরা পেস্ট করে তারপরে কালো জিরের মধ্যে দিয়ে তারপরে এই যে কুমড়ো আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কুমড়ো আলু দিয়ে ছোলা দিয়ে তো ছক্কা খাও, এইভাবে একবার বানিয়ে দেখো। একটু ঝালটা বেশি করে দিতে হবে, দারুণ টেস্টি হয় কিন্তু। তা দেখো, আজকে কিন্তু পায়েসটা চিনি দিয়ে বানিয়েছি, গুড়টা ঘরে নেই, আছে ঝোলা গুড়, কিন্তু ঝোলা গুড় দিয়ে না এই একদম ওই ডাইরেক্ট পায়েসের মধ্যে দিতে ভয় লাগলো, যদি দুধটা কেটে যায়। পরে দেবো গুড়টা একটু ফ্লেভার আসার জন্য। তা যাই হোক, এই যে দেখো, এই সবজিটাও হয়ে গেল, একটু কষিয়ে নিলাম, কাঁচা লঙ্কা টমেটোই বাটা দিয়েছি, আর কিন্তু কিচ্ছু দিইনি। তা এই তারপরে একটু সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। খুব সারা একটু অনেকখানি বেশ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে খেতে। আর এদিকে পায়েসটা তো হয়ে গেছে, নামিয়ে রেখেছি, একটু ঢাকা দিয়ে রাখতে হবে। আর ওই ঢাকনাটার উপরে একটা কিচেন টাওয়াল দিয়ে তারপরে দিলাম। এতে কি হয় বলো তো, যে ঘেমে যে জলটা, ওটা পায়েসের মধ্যে আর পড়বে না। তো এইভাবে দিলে একদম শুকনো থাকে, আর যতটা ঘাম হয় ওই টাওয়ালটার মধ্যেই থাকে। আর এখানে ভাজা মশলা দিয়ে আলুর দমটা বানাবো, তার জন্য আজকে মশলায় খুব একটা বেশি কিছু দিনই, ধনে জিরে, একটু শুকনো লঙ্কা, তেজপাতা। এটা ভাজা হয়ে গেল, একটু ঠান্ডা করতে দিয়েছি, পরে পেস্ট করব। তা আলুগুলোকে একটু ভাজা করে নিচ্ছি। এখন নতুন আলু, ছোট আলু দিয়ে বেশ ভালো, তবে ছোট আলুর দম না আমাদের ঘরে খুব একটা চলে না। এই বড় আলু বড় বড় করে কেটে খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে করলে এই আলুর দমটা খেতে কিন্তু খুব ভালো হয়। তারপরে দেখো, মশলাটা দিয়ে দিলাম, আর অনেকখানি কিন্তু চিনে বাদাম দিয়ে দিচ্ছি একটু গ্রেভিটা হওয়ার জন্য। কেননা একদম নিরামিষ বানাচ্ছি, তো একটু গ্রেভিও তো দরকার। তো একটু ঘন গ্রেভি হওয়ার জন্যই কিন্তু বাদামটা দিলাম, তবে ভাজা বাদাম দিলে খেতেও কিন্তু বেশ ভালো হয়। তা এটা একটু পেস্ট করে নিলাম, গুঁড়ো করিনি, জল দিয়ে পেস্ট করলাম। তা এই যে দেখো, আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভাজা করে নেবে, একটু নুন হলুদ দিয়ে ভাজা করেছি, তাতে খুব সুন্দর। এই যে হচ্ছে মশলাটা পেস্ট করে নিয়েছি। তারপরে এখানে শাকটাকে দেখো, আমি শাকটাকে না আগে ওই যে নুন মাখিয়ে রেখেছি, আগেই দেখিয়েছিলাম, একটু নুন ছটিয়ে রেখেছিলাম। তারপরে এইটাকে খুব ভালো করে একটুখানি কচলে নিয়ে তারপরে আবারও একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তাহলে যে ওই মেথি শাকের একটু তিতকুটে ভাব থাকে না, ওই তিতকুটে ভাবটা কিন্তু একদম চলে যায়। আর এখানে দেখো, চলো আগে আটাটাকে মেখে নিই। এখানে কিছুটা ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, নুন দিয়ে ছোলার ডালটা সেদ্ধ করেছিলাম, তার জন্য কিন্তু নুনটা আমি দিলাম না। তাই নুনটা পুরোটা দিয়ে, যতটা লাগবে পুরোটা দিয়েই আমি সেদ্ধ করেছি। তাই এখানে দিলাম হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু দিয়ে খুব ভালো করে ডালটাকে একটু মেখে নেব। একটু ম্যাশার দিয়ে করে নিলে খুব ভালো হয়, তবে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তা আমি হাত দিয়ে করে নিয়েছি। এদিকে আবার ওটা একটু রেখে একটুখানি ম্যাশার দিয়ে ঠিক হচ্ছিল না বলে আমি ওই ছোট্ট মগ দিয়ে একটুখানি ডলে নিচ্ছিলাম। তারপরেই এখানে দেখো, কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে দিয়ে দিলাম আদা বাটার সঙ্গে আজকে আর টমেটো দিয়ে করবো না, আজকে টমেটো সস দিয়ে বানাবো আলুর দমটা। তারপরে দিয়ে দিলাম নুন আর হলুদ, সব কিছুই দিয়ে দিলাম, একটুখানি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি, ঝালটা যে যেমন খাও তেমনই দেবে। তবে এই পরোটার সাথে একটু ঝাল ঝাল আলুর দম করলেই ভালো হয়। বেশ অনেকখানি আলুর দমই করেছি, সারাদিন খাবো তো, আর এটাই আজকের রেসিপি, তার
তার জন্য একটু বেশি করেই করেছি। মিক্সিং জারটা একটুখানি ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। তারপরেই দেখো এটাকে খুব বেশি কষানোর দরকার নেই। আদা বাটাটা তো আগেই একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর ভাজা মশলা খুব বেশি ভাজতে হয় না। তারপরে একটু নাড়াচাড়া করে এই যে জল দিয়ে দিলাম। দেখো এবার একটু ফুটলে, আলু তো ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো একটু ঝোল ঝোল করেই রেখেছি আমি। তারপরে এই যে এটার মধ্যে একটুখানি জোয়ান দিয়ে দিলাম। জোয়ানটা দিলে কি হয় বলো তো, খেতেও ভালো লাগে আর একদমই অম্বল হয় না। আর শাকটা আজকে আমার ভালো কুচানো হয়নি বলে তার জন্য একটুখানি মিক্সিতে দিয়ে হালকা একটুখানি পেস্ট করে নিয়েছি, একটু দারদারা ছিল। তারপরেই ওই ডালটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এই যে আটা দিয়ে দিলাম, এটা কিন্তু আটা দিয়েই করছি, ময়দা না, আটা দিয়েই করলাম। আর এই যে ডাল সেদ্ধ করার যে জলটা ছিল সেটা দিয়েই মাখলাম, তবে আরও একটুখানি সামান্য জল দিতে হয়েছে। সেটা দিয়ে দেখো এই পুরো আটাটাকে আমি মেখে রেখে দিয়েছি। একটুখানি রেস্টে রেখে দেবো, তারপরেই পরোটাটা বানাবো। আর এদিকে দেখো আলুর দমটা হয়ে গেছে। এবার আমি এখানে এর মধ্যে এই যে টমেটো সসটা নিয়ে নিয়েছি, অনেকটা আলুর দম তো অনেকটা টমেটো সস নিয়েছি, তবে এতটাও দেবো না, টমেটো সসও তো অনেকটা মিষ্টি থাকে। তা এই যে হয়ে গেল। তা এখানে চলো এবার খাবার পরিবেশন করব। পরোটাটা এখনও বানানো হয়নি, আগে আমার গোপাল সোনাকে একটু পায়েস দিয়ে নিই। ওই যে ঝোলা গুড়টা একটু মিশিয়ে দিলাম, তাতে পায়েসের মানে গুড়ের ফ্লেভারটাও থাকবে। চিনিটা কিন্তু একদমই কম দিয়েছিলাম, যেহেতু গুড়টা পরে দেবো বলে। পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু গুড়টা দিয়েছি, যদি দুধ কেটে যায় তার জন্য। তাই এই যে এইটা আমার গোপাল সোনার জন্য দিয়ে আসলাম আগে। এবার চলো পরোটাটাকে বানিয়ে নিই। এই যে পরোটার লেচিগুলো, কয়েকটা লেচি আগে করে নিলাম। তা এই যে বেলে নিচ্ছি, এবার ভাজা করেই পরিবেশন করব। তাহলে পুরো রেসিপিগুলো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে অমাবস্যার দিনে আজকে এটা খেয়েছি, আজকে দক্ষিণেশ্বরও গেছিলাম জানো তো, গঙ্গা স্নান করে এসেছি আজকে। তারপরেই এসে ভাবলাম যে ঠিক আছে আজকে আর ভাত খাবো না, তার জন্যই আজকে এটা করেছি বলে তাই তোমাদের সাথে ভিডিওটা মানে শেয়ার করলাম। তাই এই যে পরিবেশন করে দিচ্ছি, থালিটা সাজিয়ে নিলাম। কেমন লাগলো আজকের থালিটা বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এইভাবে পরোটা বানিয়ে নিও। মেথি পরোটা আগেও আমি দেখিয়েছি, তবে আজকে একটু ডাল অ্যাড করেছি তো, এটাও কিন্তু খুব ভালো লাগে, একবার বানিয়ে দেখো। আর পায়েসটাও অসাধারণ হয়েছিল, গুড়টা পরে মিশিয়ে কিন্তু খুব ভালো হয়েছিল। লাস্টে একটা রসগোল্লাও দিয়ে দিলাম পাতে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আমি একটু খেয়ে তোমাদের বলছি। তা তখন কথা বলছিলাম সেই ভয়েসটা দিইনি, ভয়েসটা কেটে একবারেই আমি এই ভয়েসটা এখন দিচ্ছি। কেন, আসলে তখন যে বলছিলাম না মানে খুব আওয়াজ আসছিল পাশে, তার জন্য ওইটা তোমাদের বলা হয়নি। তা এই যে কুমড়ো আর কড়াইশুঁটির তরকারিটা এত সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল করে, আর সঙ্গে নিয়েছে একটা কাঁচা লঙ্কা চিবিয়ে। ওহ কি সুন্দর খেতে লাগছে না, অসাধারণ। এইভাবে খেয়ে নিও, গরম গরম দারুণ টেস্ট হয়েছে, যেমন পরোটাটা তেমন আলুর দমটা, তবে আলুর দমটা ঝালটা একদম কম হয়েছে। রাতে আবার জামাইকে দেবো, তো আমার জামাই একদমই ঝাল খেতে পারে না। তা ছেলে বলছিল একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে, টমেটো সস দিয়েছি তো, তা ঝালটা একটু কম হয়েছে। যাই হোক, ঝাল তোমরা যদি চাও একটু বেশি করেও দিতে পারো। তাহলে চলো কেমন লাগলো অবশ্যই জানিও, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। তাহলে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে কিংবা অন্য কোনো ভিডিও নিয়ে। আজ আসি, টাটা।